আমরা যারা গ্রামে আছি আমাদের প্রতিদিন সকালবেলায় আমাদের কাজ শুরু হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই যে দেখতেছেন আমি সকাল সকালই শুরু করে দিছি রান্নাবান্না। তো প্রথমে নামাজ থেকে তারপর হচ্ছে নিজের সাংসারিক যে ছোটোখাটো কাজগুলো আছে সেগুলো সেরে নিতে হয়। তারপর রান্নাবান্না। তো রান্নাবান্না শেষ করে এদিকে আমার মুরগিগুলান বার করে দিছি। বেশি শীতের জন্য মুরগি আগে ভাগে ছাড়ে দেওয়া হয় না, কারণ মুরগিরও একটা সমস্যা আছে, অসুখ হয়। তো এই জন্যে একটু বেলা করেই ছাড়ে দিলাম। তো দেখেন আমার মুরগিগুলো কি সুন্দর করে খাচ্ছে সব একসাথে। তো ওই দিক দিয়ে দেখেন আরেকটা মুরগি আমার আপার হচ্ছে ওটা। তো ওই মুরগির হচ্ছে 7টা বাচ্চা বের হয়েছে। তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো এত সুন্দর, তো দেখে খুবই ভালো লাগে। তো দেশি মুরগি আমরা যারা পালি আমরা কিন্তু জানি যে এই জিনিসটা পালার কি একটা আনন্দ, খুবই ভালো লাগিতে। তো আর এদিক দিয়ে দেখেন আমার প্রতিবেশীরা হচ্ছে আলু চাষ করেছে। তো সেখানে শাক আছে কিনা আমি দেখতে গেছিনু। তো শাক নাই, এই জন্য আবার বাড়ি চলে আসলাম। আসে দেখি যে হচ্ছে আমার ডালার মধ্যে ফুলকপি, আনাজ, আলু এগুলাই আছে। তো ভাবলাম যে আজ একটু সবজি রান্ধি, আর মুরগির একটু গোশত আছে তাকে একটু ভিজাই। তো ফ্রিজের থেকে মুরগির গোশত বার করে ভিজে থুইছি, আর এই সবজিগুলো কুটে কাটে লিছি। তো আলহামদুলিল্লাহ এখন আমি রান্নাবান্নার কাজ শুরু করে দিব, যেহেতু আমার কাটাকুটা শেষ হয়ে গেছে। তো আলুর জমিতে একটু গেছিলাম শাক তোলার জন্য, দেশি শাক খেতে কিন্তু ভালোই লাগে। তো এদিক দিয়ে আমার রান্নাবান্নার কাজ শুরু হয়ে গেছে। প্রথমে হচ্ছে মুরগির গোশতগুলো তুলে দিব, এই জন্যে কড়াইতে সব রকমের মশলা দিয়ে কষে কাষে লিচ্ছি। তো এই মশলাগুলান কষানো হয়ে গেলি পারে তারপর দিয়ে দিব মুরগির গোশতগুলো। তো ভালো করে একটু যত আমরা কষিলেই মশলা ততই কিন্তু গোশত অথবা তরকারির স্বাদ বেশি আসে। তো এই যে দেখেন মশলাগুলান কষে নেওয়ার পরে দিয়ে দিলাম মুরগির গোশত। তো এখন ভালো করে নেড়ে চেড়ে রাঁধে নিব। তো এভাবেই আমার সারা দিনের কাজ টুকিটাকি সেরে নিতে হয়। আমরা গৃহিণীরা প্রত্যেকেই এই কাজগুলো প্রতিদিনই করে থাকি। তো শেষমেশ ভাত তুলে দিছি। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।